এই পাল্টাপাল্টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের কোনো এফেক্ট করবে কিনা, আমরা কি সেরকম কোনো নিরূপণ করেছি কিনা। আমরা যদি তুলা আমদানির ক্ষেত্রে দেখি যে আমরা তুলা আমদানির বিকল্প পাকিস্তানকে ভাবছিলাম, ভারত ইতিমধ্যে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, আমাদের এফেক্ট করবে কিনা সেটা আমরা নিরূপণ করেছি কিনা সেটা প্রতি মানে মোকাবেলা। দেখুন, আধুনিক জমানায় সব কিছুই সবাইকে কম বেশি এফেক্ট করে, কাজেই কোনো কিছুই আমাদেরকে একটু এফেক্ট করবে না সেটা আমি বলি না। তবে তাদের যে সংঘাত, সেই সংঘাত সরাসরি আমাদেরকে এফেক্ট করার কিছু নেই, কারণ আমরা এতে কোনো পক্ষ নই। আমরা যেটা বলেছি যে আমরা চাই যে তারা দুই পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলুক, কোনো সংঘাত না থাকুক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো সংঘাতেই বা যে কোনো সম্পর্ক খারাপ হলে ব্যবসা বাণিজ্যে তো এফেক্ট পড়ে। তবে এর মানে এই নয় যে আমরা তো পাকিস্তানের সাথে সংঘাতে লিপ্ত না, কাজে তাদের কাছ থেকে আমাদের যদি স্বার্থ থাকে তুলা আমদানি করা, আমরা সেটা করব। ভারত আমাদেরকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিচ্ছিল গত বছর দেড়েক যাবৎ, সেটা তারা উইথড্র করেছে। আমাদেরকে আমাদের মোডাস ভিভেন্ডি বের করে নিতে হবে যে এই পরিস্থিতিতে আমরা কীভাবে করতে পারি। আপনি জানেন যে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে সিলেট থেকে সরাসরি ফ্লাইট যাবে। আমাদেরকে এভাবেই নিজেদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করতে হবে। আমি মনে করি যে এটা এভাবেই এগোবে। তাদের সংঘাতের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের যে এফেক্ট যদি হয়, সেই এফেক্ট যাতে বেশি আমাদের ক্ষতি করতে না পারে, আমাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ ভারত সীমান্তে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে কিনা, এটা হয়তো নিরাপত্তা নিয়ে যারা সরাসরি কাজ করেন তারা হয়তো বলতে পারবেন। এই মুহূর্তে আমার কাছে এরকম কোনো তথ্য নেই। ওয়াশিংটনে যে মিটিংটা হলো শুল্ক নিয়ে, এই ব্যাপারে যদি আমাদের কিছু ব্রিফ করেন বাংলাদেশ। এটা নিয়ে তো ওই যারা শুল্ক নিয়ে আলোচনা করতে গেছেন তারা ফিরে আসছেন, আমার মনে হয় আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন, কারণ আমি একবারই একটা কিছু বললাম, সেটা হয়তো সঠিক রিপ্রেজেন্টেশন নাও হতে পারে। থ্যাংক ইউ। জাতিসংঘের একটা আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি একটা সেফ প্যাসেজ চায় রাখাইন স্টেটের সাথে বাংলাদেশের, এই বিষয়ে কি আসলে কোনো আপডেট বা এই ধরনের কোনো ইয়ে আছে? আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। থ্যাংক ইউ।